আমার বাপা বাড়ি বাড়াতে একদিন নিয়ে গেছে জামাইকে, সবাই দেখে পাগল হয়ে গেছে, বলছে রমা তোর জামাইকে এত সুন্দর দেখতে, আর কি ভালো সোনার টুকরো ছেলে একবারে। আমি আর কি বলবো বলো, খুব ভালো খুব ভালো। হ্যাঁ দেখ না তোর জামাই বাবু, জামাই আসবে বলে সে সকাল থেকে মাছ মাংস ফল কি করছে। হ্যাঁ জামাইও খুব ভালোবাসে রে, সে খালি বাবা বাবা করে পাগল হয়ে যায়। জামাই শ্বশুরের ভালোবাসা। আমাকে ফোন করে খোঁজ নেবে, মেয়ে কথা বলবে আর মেয়ের হাত থেকে ফোন নিয়ে নেবে, দাও আমি মায়ের সাথে কথা বলবো, বলবে কি মা খেয়েছো, তোমার ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ, সব জিজ্ঞেস করবে। কার? মিতার জামাই? মিতার জামাই তো বাড়িতেই আসে না গো, ওর মেয়েকে ওই রাস্তার মোড় অব্দি ছেড়ে দিয়ে ওর জামাই বাড়ি চলে যায়। আমি যেই বাইরে বেরিয়ে বলি আমার জামাই ভালো, আমাকে এত কিছু করে দেয়, মিতা হিংসায় মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে যে ওর জামাই ওকে ভালোবাসে। বললেই হলো, গলায় কি চেন পরে হাতে কি আংটি পরে, যেই চলে যাবে আমাকে বলবে এই রমাদি রমাদি তোমার ওগুলো জামাই সব সোনার পরে এসছে তো। আমি বলি হ্যাঁ, ওরা সব মুখ একদম দেখার মতন, চোখ চড়ক গাছে। মানে এত বড় লোক বাড়িতে কি করে আমি আমার মেয়ের বিয়ে দিলাম জানো। আমরাও বিয়েতে কম খরচা করিনি, আমার মেয়ের শ্বশুর বাড়ি কথা তো বাদই দাও, ওদের লজটা দেখেছে যে লজটায় করেছিল, বাবা কি বড় না, আবার এসি লাগানো, অনেক টাকা আছে ওদের, আর তেমন খরচাও করতে পারে গো। বাবা আমাকেও তো বলছে মা তুমি কি নিয়ে বলো, সে মাদার্স ডে গেল না, সে আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসছে, কি সুন্দর, তো বড্ডই আমার লজ্জা করে গো।